ওয়াও! ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এমন একটা নাস্তা তৈরি করা যায়, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আলু আমাদের ঘরে সবারই থাকে। আজকে এই আলু দিয়ে আপনাদের এমন একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং তৈরি করার জন্য পাগল হয়ে যাবেন। হ্যাঁ, এটা দেখতে যেমন সুন্দর, এটা তৈরি করাও তেমনই সহজ এবং খেতে ভারী মজার। সকাল ও বিকালের নাস্তাতে একদম পারফেক্ট একটা নাস্তা। ছোট বড় সবাই খুব পছন্দ করেছে। আমি যখন এটা তৈরি করে দিয়েছি, আমার বাসার সবাই খুব মজা করে খেয়েছে। যাই হোক, এর জন্য আলুকে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এই আলুতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। যাই হোক, এবার আমি চলে আসলাম চুলোতে। আমি পাতিলে পানি দিয়ে আলুটাকে বসিয়ে দিলাম। এবার একে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর যতক্ষণ সময় লাগবে এটা সিদ্ধ হতে, ততক্ষণ সময় আমি এটাকে চুলোতে রাখলাম। আমার চুলো জ্বালিয়ে দিয়েছি, আগুন জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব, তারপরেই চলে আসবো আমি নেক্সট প্রসেসিংয়ে। আসলে এই খাবারটা এমন একটা খাবার যেটা তৈরি করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না এবং খেতেও খুবই মজার। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন পানি ছেড়ে নিচ্ছি একটা জাপির মধ্যে। ঝুড়িতে পানি ছেঁকা হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যাশ করে নেব। আমি এখানে একটা ম্যাশ কিং দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিলাম। এটা হচ্ছে কাঠের তৈরি, এটা দিয়ে আমি আলু ম্যাশ করে নেব। আলুটাকে সম্পূর্ণভাবে মিলিয়ে ফেলবো যেন এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে, যেহেতু এর সাথে আমি আটা ইউজ করব। আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম, আর পরিমাণ মতো দেব একটু লাল মরিচের গুঁড়ো। এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। একটু হলুদ, যদি আপনারা হলুদটাকে প্রয়োজন মনে না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। যাই হোক, এবার আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। খুব বেশি একটা আটা দেওয়া যাবে না। আমার আলুর পরিমাণের তুলনায় 2 ভাগের 1 ভাগ পর্যন্ত আপনি আটা এখানে ইউজ করতে পারেন, অথবা ময়দাও ইউজ করতে পারেন। যাই হোক, আমার এবার আটা ময়দা যাই হোক দেওয়া শেষ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে একটা খামি তৈরি করে নেব। দেখুন, এইভাবে একটা খামি তৈরি হবে। এবার আমি এই খামিটাকে রুটি হিসেবে বেলে নেব। যেমন আমরা রুটি স্বাভাবিক বেলি ওইভাবে একটু গুঁড়ি দিয়ে বেটে নেব, নাহলে কিন্তু এটা লেগে যাবে। আমি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি, একটু মোটা করে। আমি স্বাভাবিক রুটির চেয়ে আপনি মোটা করে নেবেন, নাহলে কিন্তু এটা হবে না। যাই হোক, এখন আমি দুটো সাইজের মুখ্য দিয়ে এটাকে একবার বড় সাইজের এবং সেটার ভেতর থেকে আর একটু ছোটো সাইজের মুখ্যা দিয়ে এটাকে ছোট সাইজের করে কেটে একটা পোলো পোলো সিস্টেম করে নিলাম। দেখুন, এর জন্য এটাকে বলা হয় আলুর পোলো নাস্তা। খুবই মজার। আপনারা বিশ্বাস করবেন না যে এই নাস্তাটা তৈরি করে খাওয়ার পর আপনার খুবই ভালো লাগবে যে শর্টকাটে এত মজার একটা নাস্তা আলু দিয়ে তৈরি করা যায়। আলু তো সবসময় বাড়িতে থাকে, ছোটদের খাবারের নাস্তায় বা বড়দের বিকেলের নাস্তাতে দিলে, বা হঠাৎ আপনার যদি কোনো মেহমান চলে আসে, তাহলে এইভাবে একটা রেসিপি তৈরি করে দিলে আপনিও খুশি, আর আপনি যাকে দিবেন সেও খেয়ে খুবই খুশি হবে এবং সন্তুষ্ট হবে। সত্যি কথা বলতে এই রেসিপিটা খুবই সহজ, কারণ এটা আপনি জাস্ট বাড়িতে আলু থাকবে আর আটা থাকবে, এরকম কোনো আজকাল আমাদের পরিবার নেই যেখানে আলু বা আটা নেই। যাই হোক, আলু আর আটা দিয়ে এবার আমি এগুলোকে গোল গোল করে তৈরি করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল একদম ফুটন্ত গরম করে নিতে হবে, এর মধ্যে এই পোলোগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ফুল উঠবে। দেখবেন পোলোগুলো দেওয়ার পরে যে পরিমাণ ছিল তার চেয়ে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, মানে ফুলে গেছে। এগুলোকে আমি এপিট ওপিট করে উল্টে নেব। এভাবে লাল লাল হয়ে গেলে তখনই উল্টাবো। যদি না হয় তখন আর উল্টাবেন না, এটাকে আরও কিছুক্ষণ রেখে দেবেন। আমার আলুর পোলোগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এইভাবে লাল লাল করে তুলে নিলাম। বিশ্বাস করবেন না কি যে ক্রিস্পি লাগে আর এতটাই মজার। এটাকে আপনি অবশ্যই টমেটো সসের সাথে খাবেন, তাহলে দেখবেন এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। অনেক মজার ছিল। আমার পোলোগুলো ভাজা শেষ হয়ে গেছে, এবার এটাকে খাওয়ার পালা। ইস, দেখলেই মনে হয় অনেক টেস্টি। আপনারা বানিয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।